আজ আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অসাধারণ একটি ছোট গল্প অপরিচিতা নিয়ে কথা বলবো। এটা এমন একটা গল্প যা পড়তে শুরু করলে মনে হয় যেন বই পড়ছি না, চোখের সামনে একটা সিনেমা চলছে। দেখুন, গল্পটা শুরুই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দিয়ে, যা আমাদের শিক্ষা ব্যবস্থা আর চরিত্র নিয়ে ভাবনা চিন্তাগুলোকে একেবারে নাড়িয়ে দেয়। প্রশ্নটা হলো, একটা ডিগ্রি কি সত্যি একজন মানুষের আসল পরিচয় হতে পারে? চলুন তাহলে গল্পের মূল চরিত্রের সাথে পরিচয় করা যাক। তার নাম অনুপম। এমন একজন মানুষ যার বাহ্যিকভাবে কোনো কিছুর অভাব নেই, কিন্তু যেটা নেই তা হল নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। অনুপমের বয়স ২৭, এমএ পাশ করা যুবক। তার বাবা ওকালতি করে প্রচুর টাকা রেখে গেছেন, মানে বেশ সচ্ছল পরিবারেই তার বেড়ে ওঠা। কিন্তু এখানেই গল্পের আসল টুইস্টটা। অনুপমের জীবনটা কিন্তু তার নিজের নিয়ন্ত্রণে নেই, আছে তার মামার হাতে। মজার ব্যাপার হলো, মামা তার থেকে বয়সে মাত্র ৬ বছরের বড়, কিন্তু তিনি বাড়ির কর্তা। তিনি অনুপমের ভাগ্য ঠিক করে দেন। অনুপমের নিজের কোনো মতামত নেই, সব সিদ্ধান্ত মামার। তো অনুপমের যখন বিয়ের বয়স হলো, তখন পাত্রী খোঁজার পালা শুরু হলো। কিন্তু পাত্রী কেমন হবে, কি কি গুণ থাকতে হবে, সেই সব শর্তগুলো ঠিক করে দিলেন তার মামা। মামার শর্তগুলো শুনলে বেশ অবাক হতে হয়। তিনি ভাগ্নের জন্য একজন জীবনসঙ্গী খুঁজছিলেন না, খুঁজছিলেন এমন একজনকে যে বাড়িতে এসে মাথা নিচু করে থাকবে। তার শর্ত ছিল, মেয়ের পরিবার যেন কোটিপতি না হয়, কারণ বড়লোকদের মেয়েদের তেজ বেশি থাকে। আবার গরিব হলেও চলবে না, যৌতুকটা যেন ঠিকঠাক দিতে পারে। এমনই সময় অনুপমের এক বন্ধু, নাম হরিশ, একটা সম্বন্ধের খবর নিয়ে এলো। পাত্রের নাম কল্যাণী। তাদের পরিবার একসময়ে খুব সম্ভ্রান্ত ছিল, কিন্তু এখন আর সেই অবস্থা নেই। সম্মানটুকু বাঁচিয়ে রাখার জন্য তারা পশ্চিমে গিয়ে থাকে। তো পাত্রী দেখার দায়িত্ব পড়ল অনুপমের পিস্তুত ভাই বিনোদ দাদার উপর। তার রুচির ওপর সবার খুব ভরসা। তিনি কল্যাণীকে দেখে এসে শুধু দুটো কথা বললেন, মন্দ নয়, খাঁটি সোনা বটে। আর এই দুটো কথাই যেন সবার মনে একটা বিশাল প্রত্যাশা তৈরি করে দিল। এবার চলুন সোজা চলে যাই বিয়ের দিনে। একটা জমজমাট আনন্দের অনুষ্ঠান, কিন্তু সেটাই যে একটু পরে একটা ভয়ঙ্কর অপমানজনক পরীক্ষায় পরিণত হতে চলেছে, তা কেউ কল্পনাও করতে পারেনি। মামার মনের মধ্যে যে লোভ আর সন্দেহটা লুকিয়েছিল, সেইটা এবার বেরিয়ে এলো। বিয়ে বাড়িতে সাদামাটা অভ্যর্থনা দেখে তার মেজাজটা এমনিতেই ভালো ছিল না। তিনি কি করলেন, নিজের ব্যক্তিগত স্বর্ণকারকে মানে শেখরাকে নিয়ে এলেন বিয়ের আসরে। দাবি করলেন, কল্যাণীর সব গয়না সবার সামনে পরীক্ষা করে দেখতে হবে। মামার চরিত্রে ঠিক উল্টো দিকে ছিলেন কল্যাণীর বাবা শম্ভুনাথ বাবু। খুব কম কথার মানুষ, কিন্তু তার ব্যক্তিত্ব, আত্মসম্মানবোধ আর ভেতরের জোর ছিল অসাধারণ। তিনি সেই ধরনের মানুষ ছিলেন না যারা বাইরে খুব ফিটফাট কিন্তু ভেতরে ফাঁপা। আর এখানেই গল্পের মোড় ঘুরে যায়। শম্ভুনাথ বাবু অনুপমকে ডেকে পাঠালেন এই অপমানটা নিজের চোখে দেখার জন্য। তিনি আসলে দেখতে চেয়েছিলেন, এই যে এমএ পাশ করা ছেলেটা, তার নিজের কোনো শিরোদ্বারা আছে কিনা, সে অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে পারে কিনা। কিন্তু অনুপমকে যখন জিজ্ঞেস করা হলো, সে চুপ করে রইল। আর ঠিক তখনই তার মামা বলে উঠলেন, আমার যা কথা ওরও তাই কথা। ব্যাস, এই একটা বাক্যেই প্রমাণ হয়ে গেল যে অনুপমের নিজস্ব কোনো সত্তাই নেই। পরীক্ষা তো হয়ে গেল, কিন্তু তার ফলটা যে কি হতে চলেছে, সেটা মামা হয়তো স্বপ্নেও ভাবেননি। শেখরা যখন গয়না পরীক্ষা করল, তখন তো সবার চোখ কপালে। সব গয়না একেবারে খাঁটি সোনা, এমন সোনা যা আজকাল আর পাওয়াও যায় না। আর মজার ব্যাপার হলো, একমাত্র যে গয়নাটায় খাদ ছিল সেটা হলো একজোড়া কানের দুল, যা আশীর্বাদের সময় মামা নিজেই দিয়েছিলেন। শম্ভুনাথ বাবু কিন্তু কোনো হইচই করলেন না। তিনি খুব সম্মানের সাথে বরযাত্রীদের পেট ভরে খাওয়ালেন। তারপর একদম শান্ত গলায় বললেন, এবার আপনারা আসতে পারেন। প্রথমে তো মামা ভাবলেন এটা বোধহয় ঠাট্টা হচ্ছে, কিন্তু এটা কোনো ঠাট্টা ছিল না। শম্ভুনাথবাবু খুব স্পষ্টভাবে জানিয়ে দিলেন, এত নিচু মানসিকতার মানুষের হাতে আমি আমার মেয়েকে তুলে দিতে পারি না। আর এই কথাটাই যেন পুরো গল্পের মূল সংঘাতটা, লোভ বনাম আত্মমর্যাদা, একেবারে স্পষ্ট করে দিল। এরপর যা হওয়ার তাই হল। বরযাত্রীরা ভয়ঙ্কর অপমানিত হয়ে রাগে গর্জাতে গর্জাতে বিয়ে বাড়ি ছেড়ে চলে এলো। বিয়েটা ভেঙে গেল। আর ওদিকে কল্যাণী প্রতিজ্ঞা করল, সে জীবনে আর কোনো দিন বিয়েই করবে না।
গল্পটা এখানেই শেষ হতে পারত, কিন্তু রবীন্দ্রনাথ আমাদের জন্য আরও কিছু বাকি রেখেছিলেন। বেশ কয়েক বছর পর একটা ট্রেনে হঠাৎ করেই এমন একজনের সাথে দেখা হলো যা গল্পটাকে একটা অন্য মাত্রায় নিয়ে গেল। বহু বছর পর অনুপম অবশেষে সাহস করে মামার কথার অবাধ্য হয়। সে কল্যাণীকে খুঁজে বের করে, আবার বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে। কল্যাণী তখন দেশ সেবার ব্রত নিয়েছে, মেয়েদের শিক্ষার জন্য কাজ করছে। সে খুব বিনয়ের সাথে অনুপমের প্রস্তাব ফিরিয়ে দেয়। তার কাছে তখন দেশের প্রতি কর্তব্যই হল আসল মাতৃআজ্ঞা। তাহলে এই পুরো গল্পটা থেকে আমরা কি শিখলাম? প্রথমত, শুধু একটা সার্টিফিকেট থাকাই আসল শিক্ষা নয়। আসল শিক্ষা হল চরিত্রবান হওয়া, নিজের চিন্তাভাবনা থাকা এবং আত্মসম্মানকে গুরুত্ব দেওয়া। আর ভেতরের শক্তি বাইরের চাকচিক্যের থেকে অনেক বেশি দামি। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু থেকেই যায়, এই গল্পে কে কার কাছে সত্যিই অপরিচিত ছিল? শুধু কি অনুপম কল্যাণীকে চিনতে পারেনি, নাকি একটা MA ডিগ্রি থাকা সত্ত্বেও সে তার নিজের ভেতরের